সম্প্রতি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাশিয়া ইউক্রেনের মধ্যে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি নাকচ করে দিয়েছেন। জেলেনস্কি বলেছেন, চীন চাইলে রাশিয়ার উপর চাপ সৃষ্টি করতে পারে যুদ্ধ বন্ধ করার জন্য। আমরা বেজিংয়ের মধ্যস্থতা চাই না, বেজিং রাশিয়ার সঙ্গে কথা বলুক। এদিকে প্রথমবারের মতো মার্কিন F-16 যুদ্ধবিমান হাতে পেয়েছে ইউক্রেন। যদিও অনেকদিন ধরেই যুক্তরাষ্ট্র থেকে F-16 যুদ্ধবিমান ইউক্রেনে যাওয়ার কথা ছিল। F-16 চালানোর প্রশিক্ষণও দেওয়া হয়েছে ফাইটার চালকদের। ক্রেমলিন জানিয়েছে, ইউক্রেনে থাকা রাশিয়ার সেনাবাহিনী যে কোনো দিন F-16 যুদ্ধবিমান গুলি করে নামিয়ে দেবে। ক্রেমলিন বলেছে, F-16 যুদ্ধবিমান যুদ্ধের ধারা বদলাতে পারবে না। প্রতিটি F-16 বিমান সারফেস টু এয়ার মিসাইল দিয়ে ধ্বংস করা হবে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, সব মিলে 130টি F-16 বিমান প্রয়োজন তার, যার সাহায্যে ইউক্রেনের আকাশ নিরাপদ রাখা সম্ভব হবে।